হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে ছোলা বুট দিয়ে কাবাব করে দেখাবো। সামনে রমজান আসতেছে, আপনারা এটি ইফতারে বানিয়ে খেতে পারেন। এই কাবাবটি এত মজার হয়ে থাকে, বানিয়ে খেলেই বুঝতে পারবেন। চলুন তাহলে বানিয়ে নেওয়া দেখানো যাক। আমি বুটগুলো আগে থেকেই সেদ্ধ করে রেখেছি। এখন আমি এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। যাদের ব্লেন্ডার নেই তারা পাটায় বেটে নিতে পারেন। আমি একটা ডিম দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এখানে হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, হাফ চামচ শুকনা মরিচের গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ, মরিচ কুচি দিয়ে দিলাম 2-3টার মতো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়োর আটা। আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিব। দেখুন বন্ধুরা, আমি মেখে নিচ্ছি। আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কাবাবের শেপ দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমি কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। এই মতো করে আমি সবগুলো কাবাবই বানিয়ে নিব। আমার সবগুলো কাবাব বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে হয়ে গেল আমার কাবাবগুলো। এখন এগুলো ভেজে নিব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি কাবাবগুলো দিয়ে দিব। এই কাবাবগুলো অল্প আঁচে ভেজে নিতে হবে। আমি সবগুলো কাবাবই দিয়ে দিয়েছি। একটু ধৈর্য ধরে অল্প আঁচে ভেজে নিতে হবে। একটা পাশ হয়ে আসলে অপর পাশটি উল্টায়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি উল্টিয়ে দিচ্ছি। যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন এগুলো নামিয়ে নিব। কাবাবগুলো আমার হয়ে এসেছে প্রায়। দেখুন বন্ধুরা, এখন আমি তুলে নিব। আমি এখন তুলে নিচ্ছি কাবাবগুলো। সবগুলো কাবাব আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, এত সুন্দরভাবে হয়ে গেল এই কাবাবগুলো। ভেতরে সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এই কাবাবগুলো খেতে এত মজার হয়ে থাকে, এত টেস্টি হয়ে থাকে, আপনারা বাসায় বানিয়ে খেলেই বুঝতে পারবেন।
আপনারাও এই সহজভাবে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকন ক্লিক করে রাখবেন। সকলের সুস্থতা কামনা করে আমি এখানে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।